আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের অক্টোবর নাম্বার 24 এর ভ্যারিয়েন্ট 42 এর কোয়েশ্চেন নাম্বার 3টা সলভ করব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 2টা শেষ, যেখানে আমরা হচ্ছে কিউ নিয়ে কাজ করছিলাম, অ্যান্ড আমরা হচ্ছে কোয়েশ্চেন 3 দেখবো এবার। সো কোয়েশ্চেন 3 এর জন্য হচ্ছে আমাদের মেবি ফাইল নিয়ে কাজ করতে হবে, আর মেবি এখানে আমাদের অ্যারেও লাগবে। যেমন এখানে টেক্সট ফাইলের এক্সাম্পল দিয়ে দিছে, তো আমরা ফার্স্টে কাজ করি। আমাদের তো একটা ফাইলও ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট আ মিনিট। সো আমাদের হচ্ছে এই যে এই ফাইলটা ক্রিয়েট করতে হবে, কোয়েশ্চেন 3 and 24 অ্যাজ আ কোডিং ফাইল। সো ফার্স্ট আমরা VS কোড ওপেন করে নিই। VS কোড ওপেন করে নিলাম অ্যান্ড এটা কেটে দিলাম। Now create a new text file and save it as এখানে সেভ করব। নেম হবে হচ্ছে, এটার নেম হবে হচ্ছে আমাদের এইটা। সেটা জাস্ট কপি করে এখানে এসে, সো এখানে না, এখানে এসে পেস্ট করে দিলাম। অ্যান্ড এটা ফাইল টাইপ আমরা পাইথন করে দিব। So let's make it Python and then save. Done. Okay, fine. So এটা created and আমাদের ফাইলটা ওপেন করি, টেক্সট ফাইলটা। সো টেক্সট ফাইল, সো এটা ওপেন থাকলো, তো লাগবে না। ওকে, ডান। সো এই হচ্ছে আমাদের টেক্সট ফাইল। সো এখানে আমরা মেবি এই যে GHEH KW QW এগুলো হচ্ছে ডিফারেন্ট ডেটা, এটা ডিফারেন্ট ডেটা, এটা ডিফারেন্ট ডেটা। মানে আমাদের এখানে 3 টাইপসের ডেটা আছে, আর তিনটা ফিল্ড হতে পারে বা সামথিং লাইক দ্যাট। সো লেটস সে, ও এই যে এখানে বলে দিয়েছে যে আমাদের the text file high score table of text stores the top 7 players scores of a game for a game. The data in the file is stored in the order player ID game level score. Okay, fine. So তার মানে এটা হচ্ছে player ID, এটা হচ্ছে game level, এটা হচ্ছে score. Okay, that's good. Each item of data is stored on a new file. Each item of data is stored on a new file. For example, the first set of data in the file is, okay, fine. তো আমরা এখন দেখতে পাইছি GHES 310, GHES 310, but এই পার্টটা এখানে বলছে each item of data is stored on a new file, new line. ও আচ্ছা, নিউ লাইন, সরি নিউ লাইন, আমি নিউ ফাইল দেখছি, এই বুঝতেছিলাম না যে নিউ ফাইল কেন বলছে, বাট ইট সেজ নিউ লাইন. So each item of data is stored on a new line. Okay, fine. For example, বুঝলাম যে আমাদের এটা হচ্ছে একটা নিউ লাইন, মানে এই তিনটা মিলে হচ্ছে আমাদের একটা লাইন, এই তিনটা মিলেই হচ্ছে কি আমাদের একটা লাইন। ওকে, ফাইন। The data about, oh, question A. So the data about players and their scores is stored, এটা তো 2 tier লাগবে, এটা আমি ভাবছিলাম 2 tier লাগবে, যাই হোক। Data about the players and their scores is stored in a 2D array of strings with the identifier high scores. Okay, so আমাদের 2 data নাম হচ্ছে high scores. The first dimension of the array has 7 elements. 7 elements, আমাদের এখানে মেবি 7টা প্লেয়ার আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 প্লেয়ার। সো the first dimension of the array has 7 elements, মানে রো হবে 7টা, 1 for each player. And the second dimension of the array has 3 elements, মানে কলাম হচ্ছে আমাদের তিনটা হবে, 1 for the player ID, 1 for the game level and 1 for the score. মানে সিম্পল, আমাদের 7টা হবে রো, 7 এলিমেন্টস, মানে 7টা রো হবে। তো আমার প্রত্যেকটা রো হচ্ছে কি আমাদের এক একটা প্লেয়ারের জন্য, মানে আমাদের একটা রোতে হচ্ছে, আচ্ছা আমি একটা নিউ ফাইল নিলাম জাস্ট ফর এক্সাম্পল, এটাকে জাস্ট যদি আমি এখন 2D অ্যারেতে এটাকে কনভার্ট করি, সো এটা যাবে হচ্ছে রো, এটাও যাবে এটা কি একটা, ওকে। সো দেন এইটা, 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 দেন এইটা, এইটা, জাস্ট আমি 2D এর তার 2D এর কনসেপ্টটা আমি এখানে ক্রিয়েট করে ফেলতেছি। 319 ট্যাব ট্যাব, 315 ট্যাব ট্যাব। সো এই কিন্তু আমাদের হয়ে গেল টোটাল 7 রো। এই ইচ রো কন্টেন্স 1 player records and then 3 column, first column for player ID, second column for player level, third column for player scores. এটাই এখানে কোশ্চেনে বলছে
এই যে হ্যাঁ, the second dimension of the array has three elements, মানে তিনটা কলাম হবে, one for the player id, one for the game level and one for the score. All data is stored in the array as a string. ও তার মানে এখানে all data হচ্ছে কি আমাদের string, তার মানে প্লেয়ার লেভেল এগুলো কিন্তু string not integer, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু string ফরম্যাটে স্টোর হচ্ছে, not integer। ওকে, হাইয়েস্ট স্কোর ইজ ডিক্লেয়ার্ড লোকাল, সো আমাকে এটা তো অবশ্যই, কারণ পাইথনে হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন আমাকে এটা লোকালি আগে ডিক্লেয়ার করে নিতে হবে। হাইয়েস্ট স্কোর ইজ ডিক্লেয়ার্ড লোকাল টু দ্য, জাস্ট আ মিনিট। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের বলছে রাইট আ প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ হাই স্কোরস। সো এখানে একটা কথা বলছিল, হাইয়েস্ট স্কোর ইজ ডিক্লেয়ার লোকাল টু দ্য মেইন প্রোগ্রাম অ্যান্ড all elements are initialized to an empty string, for example this one. ওকে, সো তাহলে হচ্ছে আমাদেরকে এখানে করতে বলছে হাই স্কোরটা ফার্স্ট লোকালি ডিক্লেয়ার করতে হবে অ্যাজ অ্যান এমটি অ্যারে, অ্যান্ড দেন হচ্ছে মানে এবারে এই যে এই হাই স্কোরটাকে, এটা তো হচ্ছে আমাদের হাই স্কোর, অ্যান্ড এটাকে হচ্ছে ফার্স্ট আমরা সিম্পলি এরকম এমটি স্ট্রিং ডিক্লেয়ার করবো, অ্যান্ড দেন এই হাই স্কোরের মধ্যে এই যে আমাদের যে টোটাল কয়টা এলিমেন্ট আছে ভাইয়া, 73, মানে 21 এলিমেন্টস। এই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমরা ইনিশিয়ালি আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট আমাদেরকে ইনিশিয়ালি এইটা দিয়ে এই যে জাস্ট মানে এমটি স্ট্রিং দিয়ে হচ্ছে আমাকে এটা মানে ফিল আপ করতে হবে। সো এবার তাহলে চলে আসেন আমরা এটা শুরু করি কোডিং পার্টটা। সো কোয়েশ্চেন, এটা কমেন্ট দিতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন 3a। সেখানে ফার্স্টে হচ্ছে আমাদের হাই স্কোর ইজ ইকুয়াল টু এটা এমটি এই এটা অ্যারে, এটার সামনে আমাদেরকে অবশ্যই কমেন্ট দিতে হবে। সো এখানে আমাদের স্ট্রিং টাইপ ভ্যালু রাখবো, এটা হচ্ছে 7 ইন্টু 3 এলিমেন্ট সে কন্টেইন করবে। ওকে ফাইন, 7 ইন্টু এটাকে আমরা এক্স দিয়ে করতে পারি না, 7 ইন্টু থাক, ওটাই থাক। দেন হচ্ছে এবার এখানে আমরা নিউ একটা কন্টেন্ট শিখি যে 2D অ্যারেতে পাইথনে ইউজিং পাইথন 2D অ্যারেতে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে আমরা একটা ডিফল্ট ভ্যালু আমরা কিভাবে স্টোর করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমরা শিখবো নিউ একটা ওয়েতে, মানে যেটা হচ্ছে এখন প্রফেশনাল ওয়ে, ওই ওয়েটা আমরা দেখব। আসেন দেখি তাহলে। সো ওটা হচ্ছে আমি আগে আমাদের ইয়েতে দেখাই, অনলাইন জিডিপিতে দেখাই। সেখান থেকে পাইথনটা সিলেক্ট করে নিলাম আগে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমি আগে জাস্ট আমি নিলাম যে আমাদের অ্যারে, অ্যারে হচ্ছে আমাদের অ্যারে, একটা 2D অ্যারে। এবার এখানে হচ্ছে আমি যেটা করব দেখেন, জাস্ট সিম্পলি আমি এখানে লিখব, ফার্স্টে হচ্ছে আমি একটা ব্র্যাকেট দিব, এটা হচ্ছে মেইন ব্র্যাকেট। এবার এই মেইন ব্র্যাকেটের মধ্যে আমি আরেকটা ব্র্যাকেট দেব, এই ব্র্যাকেটের মধ্যে আমি ফার্স্টে আমরা যে ভ্যালুটা স্টোর করব ওই ভ্যালুটাকে লিখব, তো ওটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং। এবার একটা স্পেস দিয়ে আমরা ফার্স্টে আমরা আমাদের কলামের জন্য লুপটা লিখবো ভাইয়া, কিসের জন্য লিখবো, কলামের একটা লুপ লিখবো, ফর লুপ, কলামের জন্য ফর লুপটা লিখবো। জাস্ট স্ট্রাকচারটা দেখেন, লিখলাম যে ফর কোল ইন রেঞ্জ, ব্র্যাকেটে বললাম 3, তিনটা কলাম হবে। এইবার এইখান থেকে এই যে এই ব্র্যাকেটটা থেকে বের হয়ে ঠিক এইটার পরে আমরা স্পেস দিয়ে রো এর জন্য ফর লুপ লিখবো। সো ফর রো ইন রেঞ্জ ব্র্যাকেট দিব 7। এইটা হচ্ছে পাইথনের স্ট্রাকচার 2D অ্যারেতে ডিফল্ট কোনো ভ্যালু স্টোর করার। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে দিলাম হচ্ছে আপনার 5, আর আমি দিলাম -1 স্টোর করব অ্যাজ আ ভ্যালু। এবার আমি জাস্ট প্রিন্ট করি অ্যারেকে, প্রিন্ট আমি এখানে দিলাম অ্যারেকে আমি প্রিন্ট করব, অ্যারে দিলাম, রান করি। দেখেন এই যে আমাদের কিন্তু এই যে 1 2 3 4 5 6 7টা কিন্তু হয়ে গেছে। দারুণ ব্যাপারটা, ইজি জিনিস কিন্তু, বুঝতে পারছেন। সো আমরা দেখুন এখানে জাস্ট এমটিআর স্ট্রিং দিয়ে দিই, এবার রান করি। সো সবগুলো এমটি স্ট্রিং স্টোর হয়ে গেছে, বুঝতে পারছেন। এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে করব। সো এটা মাথায় রাখবে, কিন্তু ফার্স্টে হচ্ছে আমরা মেইন ব্র্যাকেট দিই, আবার দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা মেইন ব্র্যাকেট দিব, আমাদের অ্যারের মেইন ব্র্যাকেট। এবার এটার মধ্যে হচ্ছে আমরা ভ্যালু প্লাস কলামের জন্য আমরা
আরেকটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দিয়ে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের ডিফল্ট যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটা দিব, দেন হচ্ছে একটা স্পেস দিয়ে কলামের জন্য ফর লুপ লিখবো। সো ফর কোল ইন রেঞ্জ, ব্র্যাকেট দিয়ে 3 দিলাম, 3টা কলাম। দেন এই ব্র্যাকেটটা থেকে বের হয়ে একটা স্পেস দিব, দিয়ে রো এর জন্য লুপ ফর লুপ লিখবো, রো ইন রেঞ্জ, এখানে ব্র্যাকেটে 7। ব্যাস, কাজ শেষ। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার। সো এটা আমি এখানে লিখবো যে হাই স্কোর ইজ ইকুয়াল টু, সো ফার্স্ট একটা ব্র্যাকেট দিলাম, এর ভিতরে একটা ব্র্যাকেট, দেন হচ্ছে ভ্যালু দিলাম, দেন ফর কোল ইন রেঞ্জ, এখানে দিলাম 3। এবার এই ব্র্যাকেট থেকে বের হয়ে এটার ভিতরে, এটার থেকে বের হয়ে স্পেস দিয়ে ফর দিয়ে এবার রো এর জন্য ফর রো ইন রেঞ্জ, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম 7। ব্যাস, আমার কিন্তু কাজ শেষ। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছে। এটা মেবি 2 মার্কস ছিল নাকি 1 মার্কস অর সামথিং, এরকম কিছু, তার জন্য হচ্ছে 2 মার্কস। হ্যাঁ, 2 মার্কস, 2 লাইন 2 মার্কস, ঠিক আছে। সেই ব্যাটাকে আমরা জাস্ট কপি করে আমাদের এভিডেন্স ফাইলে যে এটাকে স্টোর করে ফেলি 3a, সেই 3a তে সেটাকে স্টোর করে দিলাম। ওকে, সেভ করি। এবার চলে আসি বিতে, কি বলছে দেখি। বিতে হচ্ছে এখন আমাদেরকে ফাইল নিয়ে কাজ করতে হবে মনে হচ্ছে, এরকম কিছু দেখতেছি। দ্য ফাংশন রিড ডেটা। সো রিড ডেটা হচ্ছে এখন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা আগে রিডটা লিখে ফেলি, যেহেতু ফাংশন প্রত্যেক বছর লিখেই ফেলি আগে। এটা 3b। সো ফাংশন হচ্ছে রিড ডেটা, সো ডেফ রিড ডেটা, এটা একটা ফাংশন। এর পরের কাজ কি হবে সেটা পরে দেখতেছি, আগে ক্রিয়েট করে নেই। এরপরে বলছে রিডস ডেটা ফ্রম হাই স্কোর। আচ্ছা, এই ফাংশনটা হচ্ছে এই ফাইল থেকে ডেটা রিড করবে। ডেটা কিন্তু কি করবে বলছে, রিড করবে, নট রাইট। এন্ড স্টোরস দ্য ডেটা ইন আ 2D অ্যারে। এই ফাইল থেকে যে লাইনগুলো রিড করবে প্রত্যেকটা লাইন কি করবে, 2D অ্যারেতে স্টোর করবে। দ্য ফাংশন রিটার্নস দ্য 2D অ্যারে। এন্ড দেন হচ্ছে তাহলে এই ফাংশন থেকে হচ্ছে আমরা রিটার্ন পাবো কোনটা, আমাদের হাই স্কোরটা রিটার্ন পাবো, সেটা লিখে ফেলি, রিটার্ন হাই স্কোর। এটা দেবে সবার লাস্টে। এবার ভিতরে আমাদের কিছু কাজ আছে, ভিতরে কাজগুলো দেখি কি করতে বলছে। দ্য ফাংশন ইউজ এক্সেপশন হ্যান্ডলিং ওয়েন ওপেনিং অ্যান্ড রিডিং ডেটা ফ্রম দ্য ফাইল। এটা তো আমরা জানি, ওই যে আমরা ট্রাই অ্যাকসেপ্ট, আমরা কিন্তু কাজ করছিলাম না ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট দিয়ে পাইথনে। পাইথনে যখন আমরা ফাইল নিয়ে আমরা কাজ করছিলাম তখন আমরা ওই যে ট্রাই অ্যাকসেপ্ট আমরা কিন্তু এভাবে কাজ করছিলাম। ওই কাজটা হচ্ছে আমাদের এখন এখানেও করতে হবে। রাইট প্রোগ্রাম ফর রিড ডেটা। তো আমাদের মেন কাজ কি, ফাইল থেকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্টগুলোকে রিড করব, রিড করে সেটাকে আমরা আমাদের হাই স্কোর যে 2D অ্যারে আছে সেটার মধ্যে স্টোর করব। তাহলে আমাদের মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে আমরা আগে ফাইলটাকে ওপেন করব, ফর কিসের জন্য, রিড করার জন্য। একটা করে লাইন রিড করব, ওই লাইনটাকে হচ্ছে ফার্স্টে আমরা আগে একটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। দেন ওই ভ্যারিয়েবল থেকে হচ্ছে লাইনটাকে আমরা আমাদের হাই স্কোর যে 2D অ্যারে ওইটার মধ্যে ট্রান্সফার করে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেইন থিম। সো তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। ব্যাপারটা হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে ফাইল থেকে আমরা সবগুলা লাইন আমরা আগে একসাথে আমরা রিড করে ফেলবো। হ্যাঁ, ফার্স্টে ফাইল থেকে সবগুলো লাইনে হচ্ছে আমরা একবারে রিড করে ফেলবো। জাস্ট সিম্পলি বোঝেন, সবগুলো লাইন যদি আমি রিড করে ফেলি, সবগুলো লাইন যদি আমি এখান থেকে রিড করে ফেলতে পারি, তাহলে তাহলে এখানে আমাদের টোটাল আইটেম হচ্ছে কটা, 21। হ্যাঁ, 73 21 আইটেম। সো 21 আইটেম সবগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানে এসে স্টোর হয়ে যাবে। সো আমি আপাতত এখানে ধরেন যে আমি 9টা স্টোর করতেছি। সো সেকেন্ডটা স্টোর করি, মাঝখানে একটু একটু ইন্টারাপশন হয়েছিল, এর জন্য আমি সরি। আরেকটা নিয়ে আসি, আমাদের থার্ড লাইনটা নিয়ে আসি। সো আপাতত ধরলাম যে আমাদের ফাইলে হচ্ছে এই 3টা লাইন আছে। হ্যাঁ, 3টা ডেটা আছে। সো টোটাল 9টা আইটেম আছে, এটা আমরা ধরে নেই। আচ্ছা, সো তাহলে আমরা কি করলাম যে আমরা ফার্স্টে আমাদের এটা তো হচ্ছে আমাদের ফাইল, জাস্ট ইমাজিন এটা হচ্ছে আমাদের ফাইল। আমি উপরের আমাদের ইয়েটাকে নিচে নামিয়ে নিয়ে আসি।
এটা হচ্ছে আমাদের ফাইল কন্টেন্ট, উপরেরটা হচ্ছে আমাদের ফাইল কন্টেন্ট, নিচে থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল টাস্কের ইয়েটা করতেছি, অ্যানালাইসিসটা করতেছি। সো ফাইল কন্টেন্ট থেকে ফার্স্টে কী করলাম, যে আমি বললাম যে আমাদের টেম্প হচ্ছে একটা আপাতত 1D অ্যারে, আর এটাতে হচ্ছে আমি আগে ফাইল থেকে সবগুলা ডেটা, সবগুলো আইটেম, আমার বলতে পারি সবগুলো এলিমেন্ট হচ্ছে আমি রিড করে, মানে 2D অ্যারে থেকে আমাদের টোটাল 9টা এলিমেন্ট হচ্ছে আমরা রিড করে এটাকে আমরা টেম্পের মধ্যে স্টোর করলাম, অ্যান্ড প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি আমরা কোটেশন দিয়ে সেপারেট করে ফেললাম, স্প্লিট করে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে মেইন থিম গেল। এখন এইখানে হচ্ছে আমরা এখন যেভাবে কাজটা করতে পারি, মানে আমরা কি করব, যে এই ফার্স্ট 3টা আইটেম হচ্ছে আমরা কি ভাই কি করব, আমরা হচ্ছে হাই স্কোরের মধ্যে স্টোর করব অ্যাজ আ আপনার ফার্স্ট রো, দেন পরের 3টা আইটেম হচ্ছে আমি আবার হাই স্কোরের মধ্যে স্টোর করব। এইভাবে হচ্ছে কিন্তু আমাকে কাজটা করতে হবে। সো মানে মেইন থিমটা দেখেন, তার আগে কাজ করি আমরা হচ্ছে এইটাতে আমরা আগে লোকেশনে ফিক্স করে নিই। সো ফর এক্সাম্পল এটা লোকেশন 0, সরি আমরা 1 থেকে না 0 থেকে ধরি, যেহেতু পাইথন দিয়ে করবো 1 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে 9টা আইটেম। সো টোটাল হচ্ছে আমাদের লোকেশন কাউন্ট হচ্ছে 8, 0 to 8, 9টা আইটেম। তাহলে আমরা দেখেন মেইন থিমটা কি, আমরা ফার্স্টে কি করব, যে এই হাই স্কোরের মধ্যে সিম্পলি বুঝেন, হাই স্কোর এটা হচ্ছে মেইন ব্র্যাকেট, সো মেইন ব্র্যাকেটের আন্ডারে যে এটার মধ্যে হচ্ছে ফার্স্টে এই 3টা আইটেমকে আমরা স্টোর করব, কপি করলাম। এবার যেহেতু স্টোর করতে হলে এখানে আমরা এগেইন ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে স্টোর করব, দেন কমা হবে। এইবার সেকেন্ড 3টা আইটেম হচ্ছে আমরা সেকেন্ড রো হিসাবে আমরা আমরা স্টোর করব কোথায়, হাই স্কোরে। সেকেন্ড 3টা আইটেম কিন্তু আমরা সেকেন্ড রো হিসাবে আমরা হাই স্কোরের মধ্যে স্টোর করলাম, দেন এগেইন কমা। দেন সিমিলারলি থার্ড 3টা আইটেম কিন্তু আমরা থার্ড রো হিসাবে আমরা এটাকে স্টোর করব হাই স্কোরের মধ্যে, আর এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, 2D অ্যারেটা কিন্তু আমাদের মানে ক্রিয়েট হয়ে গেল। আমার থিম কিন্তু এটা। তাহলে আমি গেট ব্যাক করি। তাহলে এই যে আমরা যে ব্যাপারটা কিরকম, জাস্ট থিঙ্ক করেন, যে এই যে আমরা যে এইখানে আপনার টোটাল 3টা রোজ আমি স্টোর করে ফেললাম, তাহলে এখানে কিন্তু আমাদের তো আর ডেটা নাই, তাই না? আমাদের টেম্পে তো আর কোনো ডেটা নাই, টেম্পে আর কোনো ডেটা নাই মানে কি, তার মানে কিন্তু ফাইলে আমাদের যে কন্টেন্টগুলো ছিল, মানে ফাইলের প্রত্যেকটা লাইন কিন্তু আমরা আমাদের হাই স্কোরের মধ্যে কিন্তু আমরা আমরা অ্যাজ আ এক একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড হিসাবে কিন্তু আমরা এটাকে স্টোর করে ফেলছি, তাই না? তাহলে এই কাজটা হচ্ছে আমরা মানে কাউন্ট করবো কি করে, মানে এই যে আমি যে এখানে ফার্স্ট রো, মানে ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা যেরকম হওয়া উচিত, আমি এটা আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের আমরা ফার্স্ট রো এখানে স্টোর করলাম কোথায়, আমাদের হাই স্কোয়ারে ফার্স্ট রো স্টোর করলাম, দেন সেকেন্ড রো স্টোর করলাম, অ্যাজ আ সেকেন্ড রেকর্ড, দেন থার্ড রো স্টোর করলাম অ্যাজ আ থার্ড রেকর্ড। ব্যাস, আমাদের কিন্তু আর কোনো লাইন আমাদের ফাইলে ছিল না, 3টা লাইন ছিল, অ্যান্ড আমাদের এই 1D যে টেম্পেও কিন্তু আমাদের আর কোনো নেক্সট কোনো এলিমেন্ট নাই। সো আমাদের কিন্তু মানে 2Dতে কিন্তু আমাদের ফাইলের লাইনগুলো আমাদের স্টোর করা শেষ। বাট এইটা যখন হচ্ছে আমরা ফাইল থেকে লাইনগুলো রিড করে টেম্পের মধ্যে রাখার পর টেম্প থেকে যখন এই যে প্রত্যেকটা মানে 3টা করে এলিমেন্ট নিয়ে যখন আমরা হাই স্কোরের মধ্যে স্টোর করতেছি, লাস্ট 3টা এলিমেন্ট যখন আমাদের হাই স্কোরের মধ্যে স্টোর হয়ে যাবে, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝবো কি করে যে আমাদের টেম্পের মধ্যে এলিমেন্ট শেষ, রিড করা শেষ, মানে টেম্প থেকে এলিমেন্ট নিয়ে আমাদের হাই স্কোরে স্টোর করা শেষ, এটা বুঝবো কি করে। তাহলে এখন আসে আমরা আরেকটু ডিপ থিঙ্কে যাই। মেন থিমটা কিন্তু আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি চেক করতে হবে যে যখন হচ্ছে আমি মানে মেইন থিমটা কি, যখন হচ্ছে আমি এই লাস্ট লোকেশনে আমি এখানে রিচ করতেছি, তার মানে কি, তার মানে হচ্ছে যে আমার কিন্তু এখানে আপনার কি বলে, আমার কিন্তু স্টোর করা শেষ, মানে টেম্পের কিন্তু ভ্যালু আমাদের স্টোর করা শেষ। মেইন থিম তো এইটাই, তাই না? তাহলে আমরা এই টেম্পের মধ্যে ভ্যালুগুলো স্টোর করার পর আমরা যেটা করব, এই টেম্পের লেন্থটাকে আমরা কাউন্ট করব, মানে আপনার হ্যাঁ টেম্পের লেন্থটাকে আমরা ক্যালকুলেট করবো। সো আমরা বললাম যে আমাদের যেমন যদি বলি যে আমাদের এই টেম্পের মধ্যে আপনার এলিমেন্ট আছে কয়টা, টেম্পের মধ্যে এলিমেন্ট আছে আমাদের কয়টা, 9টা এলিমেন্ট। তাহলে আমরা এটাকে
এই 9 মানে এই যে টেম্পের মধ্যে যে আমাদের 9টা এলিমেন্ট, এই 9কে আমরা স্টোর করার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি, লাইক এলিমেন্ট বলতে পারি রেকর্ড নাম্বার। রেকর্ড নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি এই টেম্পের মধ্যে যতগুলো থাকবে এলিমেন্ট সেটার লেন্থটাকে আমরা জাস্ট ক্যালকুলেট করে রেখে দেবো। সো পাইথনে তো আমরা লেন ফাংশন ইউজ করি, এখানে বলে দিলাম টেম্প। তাহলে এখান থেকে ভাই আমি কি পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে আমি কিন্তু বের করে ফেললাম যে আমাদের রেকর্ড নাম্বার কিন্তু এখানে 9 আছে। ক্লিয়ার? আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এখন এই যে আমরা যে হাই স্কোরের মধ্যে যে আমরা যে ভ্যালুটা স্টোর করতেছি, সিম্পল বললাম হাই স্কোরের মধ্যে যে আমরা ভ্যালু স্টোর করতেছি, এইটা আমরা করব কিভাবে? এইটা কিভাবে করবো চলো আমরা এই পার্টটা দেখে নেই। সো মেইনলি আমরা কি করি, মানে অ্যারের মধ্যে আমরা ডেটা স্টোর করি কিভাবে, অ্যাপেন্ড ফাংশন ইউজ করে। তো আমরা এটা লিখবো যে হাই স্কোর ডট অ্যাপেন্ড ফাংশন। অ্যাপেন্ড ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কি করব, লোকেশন ওয়াইজ, মানে মানে প্রত্যেকবার হচ্ছে কি আমরা মানে একটা কলামের একটা রোয়ের ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, আমরা এইভাবে তো ভ্যালু স্টোর করব। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা লিখি যে আমাদের এখানে হচ্ছে আমাদের 3টা আইটেম থাকবে। ধরেন যে আমাদের এখানে আপাতত একটা এমটি স্ট্রিং, এরপর আরেকটা এমটি স্ট্রিং, এরপরে আরেকটা এমটি স্ট্রিং। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। ফার্স্ট কলামে ভাই আমাদের থাকবে কি, ফার্স্ট কলামে হচ্ছে আমাদের টেম্প থাকবে, সরি আমাদের প্লেয়ার আইডি থাকবে, মানে যে এটা। সেকেন্ড কলামে কি থাকবে, এই যে প্লেয়ার লেভেল। থার্ড কলামে কি থাকবে আমাদের, প্লেয়ার স্কোর। তাই দেখেন এই যে ফার্স্ট 3টা যে এলিমেন্ট, এই 3টা এলিমেন্টের লোকেশনটা কত এখানে, 0 1 2। তাহলে ভাই আমরা এক কাজ করতে পারি না, আমরা তাহলে এইখানে টেম্পের পরেই হোক বা এই যে নাম্বার রেকর্ডে এখানে পরেই হোক, আমরা এখানে ইন্ডেক্স নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, আমি এখানে আপাতত রাখলাম 0। এইবার এইখানে আমি লিখবো যে হাই স্কোরের মধ্যে ফার্স্ট কলামে, ভালো করে বুঝি কি বললাম, ফার্স্ট কলামে টেম্পের লোকেশন 0তে যে আছে আমি তাকে রাখবো। টেম্পের লোকেশন 0তে যে আছে আমি তাকে রাখলাম। লোকেশন টেম্পের লোকেশন 0তে ভাই কে আছে, GHEH আছে, এই যে GHEH আমার কি হলো, লোকেশন 1-এ বসে গেলো। এই যে লোকেশন 0 যে ছিল সেটা হচ্ছে আমার হাই স্কোরের মধ্যে ফার্স্ট রোতে ফার্স্ট কলামে বসে গেল। তাহলে এখানেও সেম, সেকেন্ড কলামে কি বসবে, টেম্পের লোকেশন 1-এ যেটা আছে এই যে 3, এই যে 3টা আমাদের সেকেন্ড কলামে বসে গেল। এবার সিম্পল তাহলে এখানে থার্ড কলামে কি বসবে, টেম্পের লোকেশন 2-তে যেটা আছে, এই যে লোকেশন 2-তে 10 আছে, এই যে থার্ড কলামে 10 বসে গেল। বুঝতে পারছেন? তাহলে এখানে ভাইয়া 0 মানে কি ইন্ডেক্স, 0 জায়গায় আমি ইন্ডেক্স লিখতে পারি, ইন্ডেক্স। এখানে 1 মানে কি ইন্ডেক্স প্লাস 1, কারণ ইন্ডেক্স ছিল 0 তো এটা প্লাস 1। এখানে 2 মানে কি ইন্ডেক্স প্লাস 2, ইন্ডেক্স ছিল 0 সেটা প্লাস 2। বুঝতে পারছেন? আই থিঙ্ক থিমটা বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আমি তাহলে নিচে আসলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে আমরা এই ফার্স্ট রোটাকে আমরা স্টোর করলাম। এবার সেকেন্ড রোকে আমরা স্টোর করব ভাইয়া। সেকেন্ড রোতে আসি। সেকেন্ড রোতে তো সেম থিংই হবে, কারণ এই বারবার তো আমরা তো মানে এই একটা লাইন তো আমরা বারবার লিখবো না, আমরা তো একবারই লিখবো, লুপের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল করব। তার মানে আমাদের এখানে টেম্প ইন্ডেক্স প্লাস 1, টেম্প ইন্ডেক্স প্লাস 2 এটা থাকবে। তাহলে এখন কথা হচ্ছে, ফার্স্টে তো আমরা এখানে তো ইনিশিয়ালি বলে নিয়েছি যে আমাদের ইন্ডেক্স হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। দেন আমরা এই টেম্পের ফার্স্ট 3টা ভ্যালু আমরা স্টোর করে ফেললাম এইখানে। আমি এখানে জাস্ট একটা কমেন্ট দিয়ে বলে দেই যে ফার্স্ট 3 ভ্যালু অফ টেম্প আমরা এখানে স্টোর করে ফেললাম। এবার সেকেন্ড আমরা কি করব, সেকেন্ড 3 ভ্যালু, না আর বললাম যে আপনার লোকেশন 0, 1, লোকেশন 0, 1, 2, আইটেম অফ আইটেম লোকেশন 0, 2 স্টোর হয়ে গেছে। এইবার তাহলে এইখানে আমরা কোন লোকেশনের ভ্যালুগুলো স্টোর করব, 3 4 5 লোকেশনের ভ্যালু স্টোর করব না, এটাকে আগে লিখে নিই। এখানে আমরা আইটেম অফ লোকেশন 0 1 2 তো স্টোর করা হয়ে গেছে, তাহলে 3 4 5, 3, 4, 5 স্টোর করতে হবে। এই যে এই 3টা মানে এই যে এই 3টা ভ্যালু, এই 3টা ভ্যালু সেম জিনিস, তার মানে এখন আমরা লোকেশন 3 4 5 এটাকে স্টোর করব। তাহলে ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো এখন, কারণ ইন্ডেক্সের ভ্যালু ফার্স্ট ছিল 0, আমরা এখানে বসে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স তার মানে টেম্পের লোকেশন 0, এখানে বসে ইন্ডেক্স প্লাস 1 মানে টেম্পের লোকেশন 1, এখানে বসে ইন্ডেক্স প্লাস 2 মানে টেম্পের লোকেশন 2। এবার 3 4 5টাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো, এইখানে তো আমরা তো আর ইন্ডেক্সের জন্য তো আমরা আর 3 তো আমরা ইনিশিয়ালাইজ করতে পারতেছি না, কিন্তু একটা ওয়েতে হয়তো করা যেতে পারে।
আমাকে এখন ইন্ডেক্সের ভ্যালু 3 থেকে স্টার্ট করতে হবে না? 3 থেকে স্টার্ট করতে হবে তো। আমরা ফার্স্টে কথা বলছি ইন্ডেক্স ভ্যালু 0, তাহলে 0 থেকে আমরা 3 করতে পারি কিভাবে? এটার সাথে আমরা 3 অ্যাড করলে তো হয়ে যাবে। তাহলে ভাই দেখেন আমি যদি এখানে ইন্ডেক্স ইকুয়াল টু বলি ইন্ডেক্স প্লাস 3, তাহলে ইন্ডেক্সের আগের ভ্যালু কত ছিল ভাইয়া? 0 ছিল। তাহলে এখন কি হবে? 0 প্লাস 3 ইকুয়াল টু 3 হচ্ছে না ভাইয়া? তাহলে এখানে ইন্ডেক্সের ভ্যালু 3 বসে যাবে। এখানে হবে 3 + 1 4, এখানে 3 + 2 5, এই যে 3 4 5, তাহলে এখানে কিন্তু আমরা একটা কন্ট্রোল ফ্যাক্টর পেয়ে গেলাম। এখন তাহলে আমরা দেখি আমরা এই লাস্ট যে 3টা ভ্যালু মানে লাস্ট আমাদের এই থার্ড যে লাইনটা এইটা আমরা সেম ওয়েতে করতে পারতেছি, কিন্তু এটাকে আমি কপি করলাম, করে এরপরটা জাস্ট পেস্ট করলাম, এটাকে কেটে দিলাম। ইন্ডেক্স প্লাস 3 হচ্ছে কিনা, তাহলে এখানে লাস্ট ভ্যালু কত ছিল? 3 ছিল না? তাহলে এখানে 3 + 3 কত হবে? 6 হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের কিন্তু লাগবে কোনটা? 6 7 8 লোকেশনের ভ্যালু লাগবে না? তাহলে ইন্ডেক্স ভ্যালুতে আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের লোকেশন 6 এ যেটা আছে সেটা বসবে এই যে এইটা। এখানে আমাদের লোকেশন 7 এ যেটা আছে সেটা বসবে ইন্ডেক্স প্লাস 1 মানে কি 7, 7 আছে 4, এই যে 4, এই যে 4। তারপরে ইন্ডেক্স প্লাস 2 মানে কি 6 + 2, এই যে লোকেশন 8, 6 + 2 মানে 8। তাহলে এখানে হচ্ছে আমরা 6 7 8 কে আমরা মেনশন করতে, তাহলে এই যে দেখেন ভাইয়া এইখানে কিন্তু হচ্ছে আমাদের কি হলো, আমাদের কিন্তু মানে আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা 1 বাই 1 কিন্তু টেম্পের মধ্যে যে ভ্যালুগুলো আছে মানে ফাইল থেকে, এই যে ফাইল থেকে যে লাইনগুলোকে আমরা টেম্পের মধ্যে একসাথে স্টোর করছি, দেন ওই টেম্প থেকে 3টা করে এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু হাই স্কোয়ারের মধ্যে আমরা স্টোর করতে পারবো। খুবই সিম্পল জিনিস। আই থিঙ্ক বুঝছো। এখন ধরেন আমাদের এইখানে যে আরেকটা লাইন থাকতো, ধরেন আমি লিখে নিলাম আমাদের এখান থেকে আমি আরেকটা লাইন নিয়ে আসি, কোনটা ছিল জানো? এই যে এইটা RFOO 520, RFOO 5 লিখে নিই আমি এটা এখানে। সো RFOO 520, তাহলে এইটার লোকেশন যাবে হচ্ছে এখন আমাদের 9, এটার লোকেশন যাবে 10, এটার লোকেশন যাবে 11। সেম ওয়েতে দেখি হচ্ছে কিনা, সেম ওয়েতেই হবে, হতে তো হবেই। এটাকে কপি করলাম ভাইয়া, হ্যাঁ কপি করে এখানে পেস্ট করলাম। তাহলে এখানে ইন্ডেক্স প্লাস 3, তাহলে ইন্ডেক্স লাস্ট ছিল কত? 6 ছিল, তাহলে 6 + 3 কত হবে? এখন 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে আমাদের ভ্যালু স্টোর ছিল কত পর্যন্ত? 8 পর্যন্ত ছিল না? তাহলে এখন আমাদের 9 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে ফার্স্টে এখানে 9, এখানে 9 + 1 মানে 10, এখানে 10 9 + 2 মানে 11, তাহলে 9 কমা এরপরে 10 এরপরে 11, তার মানে 9 10 11 লোকেশনে যে ভ্যালু আছে সেগুলো স্টোর হবে। কি সেখানে কি কি আছে? যে 9 11 এ কি আছে? এই যে ফার্স্টে হচ্ছে একটা প্লেয়ার আইডি, তারপরে একটা প্লেয়ার লেভেল, তারপরে হচ্ছে একটা প্লেয়ার স্কোর। ব্যাস সিম্পল ওয়ে। এবার তাহলে এখানে আমরা কমা দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে আমরা ফোর্থ রোটাকে স্টোর করে ফেললাম। ব্যাস তাহলে আমরা এইভাবে কিন্তু স্টোর করতে পারি। এখন তাহলে কথা হচ্ছে স্টপ করব কীভাবে আমাদের স্টোর প্রসেসটা। তো ভাইয়া এইখানে তো আমাদের তো স্টোর করা শেষ, আমাদের কিন্তু 4টা লাইন কিন্তু আমাদের স্টোর করা শেষ 2D অ্যারেতে। আমাদের এখানে ইন্ডেক্সের লাস্ট ভ্যালু ভাইয়া কত আসছে? 9 আসছে না? লাস্ট ভ্যালু ভাইয়া কত আসছে? 9 আসছে। তাহলে এরপরে কিন্তু আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা কিন্তু আবার কি হবে? ইনক্রিজ হবে। ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে? আবার ইনক্রিজ হবে, তাই না? তার মানে কিন্তু ব্যাপারটা এরকম যে এই যে মানে তার আগের লাইনে এই ভ্যালুটাকে মানে 2D অ্যারেতে আপনার ভ্যালু স্টোর করার পর তারপরে তো হচ্ছে আমাদের ইন্ডেক্সটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার আমাদের ইন্ডেক্স আগে ছিল 9, তাহলে এখন কত হয়ে যাবে? 12 হয়ে যাবে না? এখন 12 কিন্তু আমাদের এখানে নাই, আছে ভাইয়া? 12 তো এখানে নাই। আচ্ছা এখানে আমাদের রেকর্ড নাম্বারটা এটা তো হবে এখন কত হবে? এটা এখন এটা হচ্ছে এখন আমাদের 11 হবে। এটা তো এখন 11 হবে। তাহলে ভাই এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এইখানে তো আসছে 11, আর এখানে ইন্ডেক্সের ভ্যালুটা ভাই কত আসছে? 12 আসছে। তাহলে আমরা কি এইটার সাথে একটা কন্ডিশন ম্যাচ করে যদি আমরা হোয়াইল লুপে বলে দেই, ধরেন আমি এখানে হোয়াইল লুপে বললাম, হোয়াইলে যদি বলে দিই আমি হোয়াইল আমাদের ইন্ডেক্স নাম্বারটা যতক্ষণ হচ্ছে লেস দেন রেকর্ড নাম্বার থাকতেছে, কি বললাম? ইন্ডেক্স নাম্বারটা যতক্ষণ হচ্ছে আমাদের লেস দেন রেকর্ড নাম্বার থাকতেছে ততক্ষণ হচ্ছে আমাদের লুপটা প্লে হতে থাকবে। লুপটা কি হতে থাকবে ভাইয়া? প্লে হতে থাকবে। তাহলে ভাইয়া আমাদের এখানে ইন্ডেক্স লাস্ট এখানে কত আসছে? 12 আসছে, লাস্ট আসছে 12। আর আমাদের রেকর্ড নাম্বার ভাইয়া কত ছিল? রেকর্ড নাম্বার ছিল হচ্ছে 11। তাহলে দেখুন তো ভাইয়া কন্ডিশন কিন্তু আর ম্যাচ করছে, তার মানে কি আমরা লুপের মধ্যে আর ঢুকতে পারতেছি না। ক্লিয়ার? যখন আমাদের ইন্ডেক্স ছিল 0 তখন আমাদের এখানে কন্ডিশন চেক হয়েছে 0 লেস দ্যান 11, কন্ডিশন ম্যাচ করছে, সো আমরা স্টোর করছি। তারপরে কি হয়েছে? ইন্ডেক্স 3 হয়ে গেছে, তারপরে এখানে আমরা তাহলে ইন্ডেক্স 3 হলো, কন্ডিশন ম্যাচ করছে, আমরা স্টোর করতে পারছি। তারপরে ইন্ডেক্স হয়ে গেল 6, এখানে 6 আসলো, কন্ডিশন ম্যাচ করছে, আমরা স্টোর করতে পারছি। তারপরে ইন্ডেক্স হয়ে গেল 9, এখানে
ইন্ডেক্সে ভ্যালু 9 আসলো, 9 তার কন্ডিশন এটাও ম্যাচ করছে, সো আমরা স্টোর করতে পারছি। তারপরে এইবার ইন্ডেক্স হয়ে গেল 12, কন্ডিশনটা আর ম্যাচ করে নাই, আমরা আর স্টোরও করতে পারতেছি না। সিম্পল। সেফটি পারপাস আমরা এইটাও করতে পারি, আমরা এইখানে 10 না, এখানে এইখানে 11 তো হচ্ছে কি আমাদের মানে টোটাল এখানে কয়টা আইটেম আছে, আমরা এখানে চলে আমরা এখানে 1 লেস করতে পারি, তাহলে তো সমস্যা তো নাই, সমস্যা তো নাই। কারণ আপনার যখন এখানে 9 আসবে, এই যে যখন আমাদের ইন্ডেক্স ভ্যালু কি আসলো 9 আসলো, তখন আপনার যদি এখানে 9 আসে তাহলেও তো আমাদের কন্ডিশন ম্যাচ করতেছে, আপনি ভ্যালু স্টোর করতে পারতেছেন। তারপরে ইন্ডেক্স হয়ে গেলো 12, তাহলে এখানে 12 লেস দ্যান 10, তাহলে তো আমাদের এটা আর লাগবে না। সিম্পল। তাহলে এইখানে 10 করতে গেলে তাহলে কী করতে হবে, আমরা এখানে -1 করে দিব, তার মানে লেন্থ অফ টেম্প -1, মানে এটা সেফটি পারপাস। তাহলে ভাই আমাদের মেইন থিমটা কিন্তু আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে আমরা অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি, মেইন থিমটা কি আমাদের। তাহলে আমার কিন্তু এইভাবে কিন্তু ভ্যালুটা আমাকে স্টোর করে কন্ট্রোল করতে হবে এইভাবেই। তাহলে এইবার আসেন আমরা একটু প্রোগ্রামিংয়ে যাই, তাহলে এটাকে আমরা ক্লিয়ারলি ঠিক করতে পারবো। কোথায় যেন এইখানে। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা ওই যে টেম্প দিয়ে আমরা, আচ্ছা টেম্প না, আমরা হচ্ছে আমাকে আগে আমাদের হাই স্কোরটাকে এখানে নিয়ে আসি, হাই স্কোরটা নিয়ে আসলাম। দেন হচ্ছে হাই স্কোরস নাকি হাই স্কোর, আচ্ছা কোশ্চেনে কি বলছিল দেখি, হাই স্কোরস, আচ্ছা সো এস এস এস, এইবার তাহলে এখানেও এস। এবার এখানে হচ্ছে আমরা টেম্প দিয়ে নিলাম, যে টেম্পটা নিলাম আমাদের 1D আরে। এইবার হচ্ছে আমরা ফাইল নিয়ে কাজ করব। সো ফাইল নিয়ে ওপেন করার জন্য ফার্স্ট আমরা ট্রাই লিখি, এটা তো আমরা ইউজ করতে হবে, কারণ আমি কোশ্চেনে বলে দিচ্ছে যে আপনাকে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে, যে এক্সেপ্ট ফার্স্টে এই যে এখানে এই যে বলেছে যে এক্সেপশন হ্যান্ডলিং, মানে আমরা ট্রাই দিয়ে স্টার্ট করব, ট্রাইতে আমরা যে কাজটা করতে চাবো যদি সেটা কাজ না করে তখন হচ্ছে আমরা এক্সেপ্ট দিয়ে বলবো, যদি কাজ না করে তাহলে এক্সেপ্ট কী হবে সেটা আমাকে বলতে হবে। তো ট্রাই দিয়ে হচ্ছে ট্রাই দিয়ে হচ্ছে আমরা আগে ফাইলটাকে ওপেন করি। সো ফাইলটাকে ওপেন করার জন্য আমরা একটা এর মতো লাগবে। সো আমি দিলাম যে আমাদের কি নাম দেবো, ফাইলের নাম কি দেবো, কি দেবো, আচ্ছা টেক্সট ফাইল দিলাম। টেক্সট ফাইল হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি এখন ফাইলটাকে ওপেন করবো। সো ওপেন করার জন্য আমরা তো ওপেন ফাংশন ইউজ করি, এটার মধ্যে ফাইলের নেমটা দিয়ে দেবো। ফাইলের নেমটা আমাদের যেন কি ছিল, ওখানে ফাইল নেম দেওয়া আছে, এই যে ফাইল নেমটা আমরা কোটেশন দিয়ে ওখানে দিয়ে দিব। এটা তো আমরা জানি, এটা তো আমাদের অ্যাজ ইউজুয়াল টাস্ক যেভাবে করি। দেন হচ্ছে আমরা কি করব, এই টেম্পের মধ্যে ফাইল থেকে সবগুলো লাইন রিড করে আমরা টেম্পের মধ্যে স্টোর করব। তো এটা আমরা কীভাবে করি, এটা করি হচ্ছে আমরা টেক্সট ফাইল দিব, এটা আমি কিন্তু আগে করেছিলাম, টেক্সট ফাইল ডট তারপরে রিড ফাংশন, এরপরে ডট, এরপর হচ্ছে স্প্লিট ফাংশন। স্প্লিট ফাংশন দিয়ে ব্র্যাকেটে আমরা বলে দেব যে প্রত্যেকটা মানে এই টেক্সট ফাইলের মধ্যে থেকে যে লাইনগুলো আমরা রিড করতেছি প্রত্যেকটা লাইন হচ্ছে আমরা কি করব, এই স্প্লিট করব কোটেশন দিয়ে, ব্যাস। আর এই ভিতরে হচ্ছে আমরা এই ব্যাকস্ল্যাশ এর মানে হচ্ছে আপনার মানে নিউ লাইন, নিউ লাইন মানে হচ্ছে প্রত্যেকটা ওই যে ব্যাপারটা এরকম, মানে এই যে ফার্স্টে ধরেন যে আপনার এই লাইনটাকে সে আপনার কি করলো, এই সেপারেট করে করে কোটেশন দিয়ে স্টোর করলো, দেন হচ্ছে নিউ লাইনে যাও সেম কাজ করে। মানে মেইন থিম হচ্ছে এই কোডটা লেখার জন্য, এই কোডটা লেখার জন্য কি হবে যে এই ফাইল থেকে প্রত্যেকটা মানে লাইন হচ্ছে আপনার এই প্রত্যেকটা লাইনে আমাদের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমাদের কোটেশন দিয়ে সেপারেট হয়ে হয়ে আমাদের টেম্পের মধ্যে স্টোর হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল রুল, মানে আমরা হচ্ছে এই ফর্মেটে এটাকে লিখি। সো আপনাকে যখনই বলবে যে কোনো ফাইল থেকে আপনার ওই লাইনগুলোকে নিয়ে হচ্ছে ওই দেন ওই লাইনের মধ্যে আমার যে এলিমেন্টগুলো আছে সেপারেট সেপারেট যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টকে যখন আপনাকে বলবে 2D অ্যারেতে আর 1D অ্যারেতে আপনাকে স্টোর করতে, তখন আমাকে এইভাবেই লিখতে হবে, সেটা যেই ফাইলে হোক না কেন। যদি আপনাকে বলে ওই ফাইল থেকে লাইন রিড করে ওই প্রত্যেকটা লাইনে আপনার যে এলিমেন্টগুলো আছে ওইগুলোকে আপনার সেপারেট আরেকটা অ্যারেতে আপনাকে স্টোর করতে হবে, তখন আমরা এটাকে এইভাবেই করব। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন এইভাবে স্টোর করছেন তখন কিন্তু আপনার এটা 1D অ্যারেতে স্টোর হচ্ছে, কারণ আপনি কিন্তু ফাইল থেকে ডিরেক্টলি আপনি কখনোই 2Dতে আপনি স্টোর করতে পারবেন, আপনাকে ফার্স্টে 1Dতে স্টোর করতে হবে, দেন 1D থেকে হচ্ছে আমরা 3টা করে, মানে এখন 1D থেকে হচ্ছে এখন আপনার একটা ওতে আপনার কয়টা করে হবে এলিমেন্ট আমরা কিন্তু চাইলে সেভাবে আমরা ডেটা স্টোর করতে পারবো। যেমন দেখেন জাস্ট ফর এক্সাম্পল আপনাকে যদি বলে দিত ভাইয়া যে আপনার এখানে একটা রোতে হচ্ছে 4টা এলিমেন্ট, ধরেন যে এখানে আমাদের একটা করে নেম দিয়ে দিল, ধরেন যে এখানে দিল নাবিল, এখানে নেম দিয়ে দিল আতিফ, আর এখানে নেম দিয়ে দিল ফারিহা।
তাহলে তখন কিন্তু আমাদের এইখানে তাহলে আমাদের এখানেও নেমগুলো চলে আসতো, তখন কিন্তু আমরা কিন্তু একসাথে 4টা করে আইটেম আমরা স্টোর করতাম। তাহলে তখন কিন্তু আমাদের এখানে ইন্ডেক্স, তারপর ইন্ডেক্স প্লাস 1, ইন্ডেক্স প্লাস 2, ইন্ডেক্স প্লাস 3ও আসতো। সো এইভাবে হচ্ছে আমরা আগে 1D অ্যারে থেকে আমরা 2Dতে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করব। এটা তো সিম্পল থিম, বুঝতে পারছেন। তাহলে এখানে তাহলে এখানে কি করলাম, তাহলে আমরা এই লাইনটার মানে উপর বেস করে হচ্ছে আমরা টেক্সট ফাইল থেকে প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সেপারেটলি টেম্প অ্যারের মধ্যে স্টোর করতে পারবো অ্যাজ আ লিস্ট। লিস্ট মানে কি আমাদের 1D অ্যারে, এটা তো আমরা জানি। আচ্ছা, এইবার হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম। সো টেক্সট ফাইল ডট ক্লোজ, টেক্সট ফাইল ডট ক্লোজ করে দিলাম ফাইলটাকে। আচ্ছা, ফাইলটাকে ক্লোজ করার পর এইবার আমরা যাব এক্সেপ্টে, মানে যদি আমরা ফাইলটাকে যদি যদি কোনো কন্টেন্ট আমরা রিড করতে না পারি তখন কি হবে, তখন হচ্ছে আমরা দেবো এক্সেপ্ট। এক্সেপ্ট দিয়ে এর ভিতরে যে আমরা বলে দিব যে প্রিন্ট করতে হবে কিছু একটা, প্রিন্টে বলে দিলাম যে নো ফাইল ফাউন্ড। আমাদের যদি মানে ফাইল যদি না পাই আমি বলে দিলাম নো ফাইল ফাউন্ড, নো ফাইল ফাউন্ড, এটা বেটার হয়। বলে দিলাম নো ফাইল ফাউন্ড, যদি আমার ফাইলই না পাই। তাহলে এখানে হচ্ছে আমরা ফাইলটাকে ওপেন করতে যেই যদি কোনো ফাইল না পাই তখন হচ্ছে আমাদের বলে দেবে এক্সেপ্ট কোনো ফাইল পাওয়া যায়নি। ব্যাস, এটা হচ্ছে মেইন থিম। এইবার এই পার্ট থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এসে এইবার হচ্ছে আমরা আমাদের ওই টেম্পের মধ্যে কিন্তু হচ্ছে আমরা যেই লাইনগুলো স্টোর করছিলাম এখন আমরা ওইগুলোকে নিয়ে কাজ করা শুরু করব। কারণ এইখানে কিন্তু মানে এখন কিন্তু মানে এই যে এখানে কিন্তু এখন আমাদের অলরেডি ফাইল থেকে সবগুলা লাইন রিড করে প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে আমরা কোটেশন দিয়ে সেপারেট করে কিন্তু আমরা টেম্পের মধ্যে স্টোর করে ফেলছি। এবার হচ্ছে আমাদের মেইন কাজ শুরু হবে। তাহলে ভাইয়া ফার্স্টে আমরা এখানে আমাদের নাম্বার অফ রেকর্ড বা রেকর্ড নাম্বার যেটা নিয়েছিলাম, রেকর্ড নাম্বার একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি আমাদের টেম্পের লেন্থটাকে ফাইন্ড করবো অ্যান্ড দেন এখান থেকে আমরা ওটাকে -1 করে দিলাম, সেফটি পারপাস হয়ে যে বলছিলাম। তাহলে হচ্ছে আমাদের 21 ছিল এলিমেন্ট, সেখানে আমাদের এখন 20 থাকবে এলিমেন্ট, তাও তো সমস্যা নেই। আমরা যদি এখন ইন্ডেক্স 0 থেকে স্টার্ট করি তাহলে চিন্তা করেন ফার্স্ট 3টা লাইন মানে কি 0 1 2, তারপরে 3 4 5, তারপরে 6 7 8, তারপরে 9 10 11, তারপরে 12 13 14, তারপরে 15 17 18, তারপরে 19 20 15 না 15 16 17, তারপরে 18 19 20। ব্যাস, এই যে আমাদের কিন্তু 21 এলিমেন্ট স্টোর হয়ে গেল। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা লুপটাকে ওই হোয়াইলের কন্ডিশনটাতে ওই ক্লোজ করে দিব। সিম্পল থিং। তাহলে এখন আমরা চলে আসি হোয়াইল লুপে। হোয়াইলে যে বললাম হোয়াইল ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত আমাদের লেস দেন রেকর্ড নাম্বার থাকতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমাদের লুপটা চলতে থাকবে। এইবার ইন্ডেক্সের মধ্যে আমরা কি করব, ওই যে হাই স্কোরের যে আমরা কাজটা লিখছিলাম ওইটাই আমরা এখানে এই যে লাইনটা হাই স্কোরস, এইটাই হচ্ছে আমরা এখানে জাস্ট সিম্পলি মেনশন করব। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু কাজ হয়ে গেল। আমরা কি করলাম, তাহলে আমরা টেম্প থেকে প্রত্যেকটা লাইন থেকে মানে টেম্পের মধ্যে থেকে তিনটা করে আমরা এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা হাই স্কোর 2D এর মধ্যে আমরা অ্যাজ আ রো হিসাবে সেটাকে আমরা স্টোর করে ফেললাম। অ্যান্ড এটা চলতেই থাকবে। অ্যান্ড প্রত্যেকবার কি হবে, আমাদের ইন্ডেক্সের ভ্যালু 3 করে ইনক্রিজ হবে। ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 3। ব্যাস, কাজ শেষ। এবার তাহলে হচ্ছে আমরা এটাকে আমাদের কাজ শেষ তো, এটুকুই আমাদের, তাহলে এটা এটুকুই, হ্যাঁ এটা এটুকুই। এবার এটাকে জাস্ট আমরা স্টোর করে ফেলি আমাদের এটার মধ্যে, এটা কপি করি, এটাকে সেভ করি, এভিডেন্স ফাইলটা ওপেন করি, 3B তে এটাকে স্টোর করে ফেলি, ডান। ওকে, থাকলো। আচ্ছা, এবার কোশ্চেন 3তে আসি। সরি, 3B গেল, 5 মার্কস, ঠিক আছে, 5 মার্কস ঠিক আছে। মানে কনসেপ্টটা কিন্তু কমপ্লেক্স কিছু না, বাট মেইন থিমটা হচ্ছে বোঝার ফ্যাক্টর। মানে এই যে এই থিমটা হচ্ছে এই যে আমরা যে বোঝার ট্রাই করছি এখানে এই লোকেশন দিয়ে, মানে আমরা যেটাকে ম্যানুয়ালি বোঝার ট্রাই করছি আমাদের এটা ছিল হচ্ছে মেইন ফ্যাক্টর। আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট পার্টে। 3C-তে বলছে আমাদেরকে দা, আচ্ছা এটা কত মার্ক আগে দেখে নেই, 4 মার্কস। দ্য স্কোর ইন হাই স্কোর টেবিলস আর নট ইন অর্ডার। আচ্ছা, এটা অর্ডারে নাই, সো এটা অর্ডার করতে হবে। তারপর মেবি তাহলে তো মনে হয় আমি এখানে সব সোয়াপ ইন্টার কিছু করতে যাক, দেখতেছি। দ্য প্লেয়ার স্কোরস আর ফার্স্ট সর্টেড বাই দ্য গেম লেভেল। আচ্ছা, প্লেয়ার স্কোরস আর ফার্স্ট সর্টেড, সো গেম লেভেল দিয়ে হচ্ছে আমাকে আগে সর্ট করতে হবে। অল প্লেয়ার্স দ্যাট রিচ লেভেল 5 আর হায়ার। ও তার মানে এখানে হচ্ছে আমাকে
ডিসেন্ডিং অর্ডার করতে হবে আপনার বিগ ভ্যালু থেকে স্মল ভ্যালুতে আমাকে সর্টিং করতে হবে। সো এই যেখানে বলেছে অল প্লেয়ার্স দ্যাট রিচ লেভেল 5 আর হায়ার অ্যান্ড দ্য হাইয়েস্ট স্কোর টেবল দেন প্লেয়ার্স দ্যাট রিচ লেভেল 4, মানে আস্তে আস্তে হচ্ছে আমাকে বিগ ভ্যালু থেকে স্মল ভ্যালুতে আমাকে এটা সর্ট করতে হবে। And the players that reach the same level are then sorted in the players that reach the same level আচ্ছা মানে যারা সেম লেভেলে যেমন যেখানে ফার্স্ট 5 তাহলে 4 4 4 ও এখানে 4 4 4 তো ঠিক আছে বাট তিনটাই তো 4, তাহলে এদের শর্টটা কীভাবে হবে ডিসেন্ডিং অর্ডার অফ স্কোর, মানে যাদের স্কোরটা হচ্ছে বেশি সেই 4টা উপরে থাকবে, যাদের স্কোর কম সেই 4টা নিচে থাকবে। ঠিক আছে, তার মানে এখানে দুইটা শর্ট, একটা হচ্ছে ফার্স্টে আমাকে শর্ট করতে হবে এই গেম লেভেল দিয়ে মেইন শর্ট। এবার গেম লেভেল যদি সেম থাকে যেমন 4 4 ছিল তাহলে এই 4 4 এই তিনটাকে আমরা শর্ট করবো কী করে, ডিপেন্ডস অন দেয়ার স্কোর। যেমন স্কোর হচ্ছে 21, তারপরে 19 আর 15, এদের সবার গেম লেভেল 4, তাহলে 21টা আগে থাকবে, 19টা সেকেন্ডে, 15টা থার্ডে, এইভাবে আমাকে সর্ট করতে হবে। এই যেখানে এক্সাম্পল দিয়েছে, দ্য ফাংশন সর্ট স্কোরস ইউজ আ বাবল সর্ট টু সর্ট দ্য ডেটা অ্যাজ ডিসক্রাইব অ্যান্ড রিটার্নস ইট। তো সিম্পল আমাদের বাবল সর্ট যেটা করতে হবে। আচ্ছা, সো তাহলে ভাইয়া এখানে ফার্স্টে হচ্ছে আমাদেরকে বাবল সর্টের থিমটা ডিফারেন্ট, বাট এইখানে আমরা বাবল সর্টে তো আমরা ওই যে টেম্প নিয়ে আমরা ওটার মধ্যে আমরা ম্যানুয়ালি করতাম। সো আই থিঙ্ক বাবল সর্টের যদি যাবে 3D, আচ্ছা ডিতে কি বলছে দাঁড়া আগে, না এটা কি 3D, ও আচ্ছা 3D 3C, ও না তাই তো বলি আমি ডি কেন দেখতেছি, ডিটা তো একটু কম, তাই বলছি যে যে ওখানে ছিল 2 মার্কস, 2 মার্কস থেকে আমি না আমি হ্যাঁ 2 মার্কস থেকে আমি আবার এখানে চলে আসলাম কি করে, না দূর মাথা খারাপ হয়ে গেছে, বি করছি, রিডেটা করছি না বি করছি, আচ্ছা এবার সি না করে চলে যাচ্ছি ডিতে, তাই তো বলি কি কি করতেছে আমি সি না করে আমি ডিতে চলে যাচ্ছি, মানে কি একটা অবস্থা। যাই হোক, তো সিটাকে করি কারণ ডিটা হচ্ছে আমাদের একটু লেন্দি প্রসেস, আমরা করতে আমরা তো অলরেডি করছি সর্টিং, সমস্যা নেই, বাট আমরা ডিটা করব, ডি তারপরে ই দিয়ে আমার টেস্টিংটা করব হচ্ছে লাস্ট পার্টে, কারণ এইগুলো হচ্ছে একটু কমপ্লেক্স টাস্ক, সো ওই পার্টটা হচ্ছে আমরা লাস্টে যে করব। আচ্ছা, সো আগে হচ্ছে আমরা এইটুকু করে ফেলি, তারপর এইটুকু আগে ভালো করে প্র্যাকটিস করেন। সো সিতে কি বলছে দেখি, সিতে আমাকে বলছে যে দ্য প্রসিডিউর আউটপুট হাই স্কোর, আচ্ছা আউটপুট হাই স্কোর টেক্স 2D অ্যারে অ্যাজ আ প্যারামিটার, কি এই প্রসিডিউর আসবে এটা 2D অ্যারেকে নেবে অ্যাজ আ প্যারামিটার, মানে আমাদের যেটা আছে আমাদের ইয়ে আছে হাই স্কোরটাকে আপনার অ্যাজ আ প্যারামিটার, ইট আউটপুটস ইচ প্লেয়ার্স আইডি লেভেল স্কোর ইন দ্য অর্ডার দে আর ইন দ্য অ্যারে। ও এইখান থেকে আমরা আউটপুট দিবে কি, ইট আউটপুটস ইচ প্লেয়ার্স আইডি লেভেল অ্যান্ড স্কোর ইন দ্য অর্ডার দে আর ইন দ্য অ্যারে, দ্য আউটপুটস আর ইন দ্য ফরম্যাট, এই ফরম্যাটে শো করবে যে এক্সাম্পল যে এই প্লেয়ার আইডি রিচ লেভেল 3 উইথ এ স্কোর অফ 10, ওটা কি 10 ছিল দেখি তো, হ্যাঁ লেভেল 3 আর স্কোর হচ্ছে 10, সো এই ফরম্যাটে শো করবে। সো আউটপুট এটা তো ইজি, তো এটাই করে ফেলি, দেন বাকিটা হচ্ছে আমার নেক্সট ক্লাসে দেবো। সো কোয়েশ্চেন 3C, সো তাহলে এখানে হচ্ছে আমরা পজিটিভ মেকুইনি ডিফাইন আউটপুট হাই স্কোর, নাকি না এরকমই ছিল, আউটপুট হাই স্কোর, আউটপুট হাই স্কোর স্কোরস, আউটপুট হাই স্কোরস, বাট এটার আন্ডারে যে হচ্ছে আমাকে এখন ওই শো করাতে হবে। আচ্ছা, তো এইখানেও আমাদের এখন এটা তো আমাদের এক্সপ্লেন করা শেষ, এটা নিয়ে আমাদের করা শেষ। সো আমরা এবার তাহলে এইটাতে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। তো এখানে হচ্ছে এখন আমাদের শোটা করবে কি করে, আমাদের টোটাল তো হচ্ছে ভ্যালু এখানে আমাদের মানে আমাদের যদি এটাকে 2D আর হিসেবে কাউন্ট করি, আচ্ছা তাহলে কাজ করি, একটু গেট ব্যাক করি, দাঁড়ান জাস্ট আ মিনিট, আমরা হচ্ছে ওই 2D এর কনসেপ্টে চলে আসে, 2D যেটা আমাদের মেক করা ছিল বাট আর ব্যাক করতেছে না, আচ্ছা ব্যাক না করলে সমস্যা, আচ্ছা আমরা এটা নিয়েই করি, জাস্ট এই তিনটা নিয়েই করি, সমস্যা নেই, আপাতত আমাদের এই তিনটাই থাকলো। এখন আমাদেরকে এই মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যারে, যেটা আমাদের হাই স্কোর, যেটা অ্যারে হাই স্কোর যে অ্যারে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হাই স্কোর অ্যারে।
সো এখান থেকে হচ্ছে আমাকে এখন এই তিনটাকে নিয়ে আউটপুট দিতে হবে। তো ফার্স্ট আউটপুটটা কেমন হবে? ফার্স্ট আউটপুট মেইন থিমটা আমি দেখাই, হ্যাঁ, যে ফার্স্ট আউটপুটটা কেমন হবে আমাদের। সো ফার্স্টে তো আমাদের এইটা আসবে, তাই না? ফার্স্টে কিন্তু আমাদের এইটাই আসবে, রাইট? তাহলে আমাদের ওইটার লোকেশনটা কি? লোকেশন হচ্ছে হাই স্কোর এর কলাম নাম্বার 0, রো নাম্বারও 0, রাইট? এটা আমরা জানি, লিখে নেই আমরা। তাও এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার 0, এরপর এটা হচ্ছে কলাম নাম্বার 1, এটা হচ্ছে কলাম নাম্বার 2। সেম ভাবে আচ্ছা এটাকে এদিকে 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 নিয়ে যাই। এর পাশে এটাও হচ্ছে আমাদের রো 0, রো 1, রো 2। তাহলে GHEH আমাদের এটার লোকেশন কি? 0,0। তাহলে 0,0। ও পাইথনে তো আমরা এইভাবে লিখি না, পাইথনে তো হচ্ছে আমাকে ডিফারেন্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ব্যাস। তাহলে এই লোকেশনে কি আছে? GHEH, কমা কি মেসেজ দিতে বলছিল? এটা রিচড বা এরকম, এটা রিচ লেভেল। আচ্ছা, রিচড লেভেল। তো রিচ লেভেল আমাদের এখন কোটেশনে আসবে। সো কমা রিচ লেভেল, সো এখানে দিলাম রিচড লেভেল, এগেইন কমা, এবার হচ্ছে লেভেল। লেভেলটা আছে কোথায়? হাই স্কোরের রো কমা কলাম, তাহলে রো নাম্বার 0, কলাম নাম্বার হচ্ছে 1। তাহলে এটা কপি করি এখানে পেস্ট করলাম। রো হচ্ছে 0, কলাম হচ্ছে 1, এভাবে যাবে। দেন হচ্ছে আবার কমা, আমাদের নেক্সট মেসেজ কি ছিল? উইথ আ স্কোর অফ। এটা তাহলে আমাদের আরেকটা কোটেশন নিতে হবে, উইথ আ স্কোর অফ, দেন কমা দিয়ে স্কোর আসবে 0,2, 0,2। তাহলে এখান থেকে আমি কি আউটপুট পাচ্ছি? এখান থেকে আমরা এই আউটপুটটাই পাচ্ছি, যে GHEH রিচ লেভেল 3 উইথ এ স্কোর অফ 10, তাই না? এখন এই প্রসেসটা আমাকে এখানে তিনটা রো আসতে আমাকে 3 টাইমস করতে হবে, সিম্পল, তাই না? 3 টাইমস করতে হবে। সো সেকেন্ড আউটপুট সেম জিনিস, 3 টাইমস করতে হবে। আপনি অলরেডি বুঝে গেছেন যদিও কনসেপ্টটা, বাট তাও এটা জাস্ট যত মানে একই জিনিস বারবার দেখলে বারবার প্র্যাকটিস হবে। এবার হবে আমাদের রো 1,0, এটা হবে 1,1, এটা হবে 1,2। এবার এটা 3,10, এটা 3,1, 3,2। দেখেন ভাই, আলটিমেটলি কিন্তু আমাদের প্রত্যেকবার রো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে ফার্স্ট আউটপুটে কিন্তু আমাদের রো নাম্বার ছিল 0, পরেরটাতে রো নাম্বার 1, পরেরটাতে রো নাম্বার 3। বাট প্রত্যেক আউটপুটে কিন্তু আমাদের কলাম নাম্বার কিন্তু 0,1,2 ফিক্সড, 0,1,2 কিন্তু প্রত্যেকবারই আমাদের ফিক্স থাকতেছে। চেঞ্জ হচ্ছে শুধু রো নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা কি আমরা একটা ফর লুপ দিয়েই আমরা কন্ট্রোল করতে পারি? সিম্পল জিনিস, তাই না? আর কয়বার করছি ভাই আমরা এইখানে আমরা কয়বার করছি? এটা 3বার করছি, কারণ এখানে 3টা রো ছিল। তাহলে আমরা তো ফর লুপ তো লাগবে, তাই না? ফর লুপ তো লাগবে। তো ফর লুপের মেইন থিং কি হচ্ছে? ফর আমি দিলাম ইন্ডেক্স ইন রেঞ্জ, ব্র্যাকেটে আমরা কি দিব? ব্র্যাকেটে আমাদেরকে তো 0 থেকে স্টার্ট করতে হবে, কারণ আমাদের লোকেশন এখানেও 0, এখানেও 0 থেকে স্টার্ট আমাকে করতেই হবে। বাট তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি? যে তাহলে যেহেতু আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের কলাম নাম্বার কিন্তু ফিক্স, তার মানে এখানে কলামের জন্য কিন্তু আমার আর কোনো ফলোআপ লাগতেছে না, কারণ আমাদের কলাম তো ফিক্স, কলামের জন্য ফলোআপ লাগবে না। এই রো নাম্বারটাকে তাই কন্ট্রোল করতে হবে। সো তাহলে আমি ফর ইন্ডেক্স ইন রেঞ্জ দিলাম 0, অ্যাকচুয়ালি কি হবে? 0, 1, 2, তাহলে এখানে 3 হবে না? কারণ আমরা তো জানি যে পাইথনে তো আমাদের ফর লুপে আমরা অলওয়েজ আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ থেকে এক বেশি লিখি। তাহলে 0, 1, 2, এই যে 0 রো কলাম, সরি, রো নাম্বার 0, রো নাম্বার 1, এখানে রো নাম্বার 3 দেবেন, 2 হবে। আরে 2, এটাও 2। তা রো নাম্বার 0, রো নাম্বার 1, রো নাম্বার 2, 3 টাইমস। তাহলে এখানে আমার 0, 1, 2 আসবে, তাহলে এখানে এক বেশি লিখতে হবে 3। তাহলে এইটাকে এখন 3টা আমরা লিখবো কি করে? আমরা তো ডিরেক্ট লিখতে পারবো না, আপনাদের এমন লিখতে হবে যে ইউজার যেই ভ্যালু চাবি ইউজ করছে সেটা ইউজ করতে পারবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যারেতে আমাদের যতগুলা লাইন থাকবে, আমাদের যতগুলা রো থাকবে, ঠিক ততগুলাই হবে। তা রো নাম্বারটা আমরা এখানে কি করতে পারি? ক্যালকুলেট করতে পারি। এখানে কি আছে ভাই? এখানে 3 আছে না? 3 মানে কি? 3টা রো আছে। তার মানে আমরা এখানে সিম্পলি বলতে পারি লেন্থ অফ হাই স্কোর, রাইট? লেন্থ অফ হাই স্কোর
লেন্থ অফ হায়ার কোর্স, লেন্থ বলতে কিন্তু সে অলওয়েজ 2dr এর রোটাকে কাউন্ট করবে। হ্যাঁ মানে মাথায় রাখবেন, লেন্থ বলতে কিন্তু আপনার অলওয়েজ 2dr এর লেন্থ এই রোটাকে কাউন্ট করবে। অলওয়েজ অলওয়েজ কি করবে, 2dr এর রোটাকে কাউন্ট করবে। কলাম কখনো কাউন্ট করবে না, কলাম তো ফিক্সই থাকে, মেইনলি কিন্তু কলাম আমাদের ফিক্সই থাকে। তাহলে আমরা কি করতে পারি, এই জাস্ট এইটার মধ্যেই হচ্ছে আমরা এখন এইটাকে কপি করে দেব, এইটাকে কপি করব প্রিন্ট ফাংশন দিয়ে, সেটা তো লিখবো প্রিন্ট দিয়ে, বাট মেন থিমটাকে এটার ভিতরে কপি করে দেবো। আর কোথায় যেন ও এই যে ইন্ডেক্স, ইন্ডেক্সটা ভুলে যাচ্ছি, ইন্ডেক্সটাকে জাস্ট এখানে প্রত্যেকটার ভিতরে বলে দিই, এখানে ইন্ডেক্স, এখানেও ইন্ডেক্স, এখানেও ইন্ডেক্স, কাজ শেষ। বুঝতে পারছেন? চলে আসেন তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে আমাদের ওইটা তো লিখছি, এবার তো আমরা ফলো নিলাম। ও না, আমাদের তো এখানে তো কল করতে হবে, তো আমাকে কোশ্চেনে বলে দিছিল না এই যে it takes 2D array as a parameter, so 2D array হচ্ছে আমাদের হাই স্কোর, সো হাই স্কোর আমাদের এখানে নিতে হবে। বাট এখানে একটা কনসেপ্ট বলে দিই, 2D অ্যারে যখন হচ্ছে আমরা প্যারামিটার হিসাবে ইউজ করি, ভালো করে বুঝেন ভাইয়া, 2D অ্যারে যখন প্যারামিটার ইউজ করি তখন হচ্ছে আমাদের এখানে না না ও না ও ও খালি ম্যাচ করে ফেলছে, কারণ ওটা হচ্ছে আমাদের জাভাতে লাগে। না ঠিক আছে, পাইথনে জাস্ট আমাদের এখানে হাই স্কোর ইউজ করলেই হচ্ছে আপনার অ্যাজ আ প্যারামিটার অফ 2D অ্যারে। দেন হচ্ছে এর ভিতরে আমরা ফল নিলাম ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, ইন্ডেক্স ইন রেঞ্জ, এখানে কি বলবো 0, লেন্থ অফ হাই স্কোর, 0, লেন্থ অফ হাই স্কোরস, ব্যাস এখানে করুন দিলাম। এবার এটার আন্ডারে যে হচ্ছে আমরা ওই পার্টটুকু লিখে ফেলবো, সো এটাকে কপি করে নিয়ে আসি, এই যেটাকে কপি করে নিয়ে আসি, প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে এটা দিয়ে দেবো, প্রিন্ট এটার মধ্যে এটা পেস্ট করে দিলাম, ব্যাস কাজ শেষ। ও হাই স্কোরস হবে, হাই স্কোরস, হাই স্কোরস, হাই স্কোরস, ব্যাস কাজ শেষ। এখানে ব্র্যাকেটে স্পেস হবে না, স্পেস লাগবে না। তো হাই স্কোরস মানে এই প্লেয়ার আইডি রিচ লেভেল, আচ্ছা রিচ লেভেল এত উইথ আই স্কোর অফ এত, ব্যাস কাজ শেষ। এবার তাহলে আমরা ও আমাদের এইটুকুই তো, আমাদের আর কিছু করতে হবে না, শেষ। আমাদের তো এইটুকুই ছিল, মেবি আর তো কিছু ছিল না। ঠিক আছে এইটুকুই, জাস্ট 2 মার্কস, ঠিক আছে। সো তাহলে এবার এটাকে আমরা কপি করি, কপি করে 3-তে পেস্ট করে দিই, 3C-তে পেস্ট করে দিই, সেট কপি ব্যাস কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত এইটুকুই থাক, এইটুকুই হচ্ছে আগে ভালো করে প্র্যাকটিস করে যে কন্টেন্টগুলো এখন একটু কনফিউশন লাগে সেগুলো নিয়ে হচ্ছে দরকার ভিডিও আবার দেখেন, এরপর প্রবলেম থাকে হচ্ছে পার্সোনালি হচ্ছে অ্যানালাইসিস করেন, তাহলেই বুঝে যাবেন। আবারও সেম থিং যে কোডিং জিনিসটা আপনাকে পার্সোনালি ডিপ অ্যানালাইসিস, ডিপ রিসার্চ করতে হবে। ঠিক আছে তাহলে।